কোনোদিন মেয়াদোত্তীর্ণ গাঁজাও সেবন করি নাই, কোনোদিন মদও খাই নাই, কোনোদিন কিছু খাই নাই। তাই আমি বিকারগ্রস্ত হব কিভাবে? অথচ দুঃখের সাথে বলতে হয়, সভাপতি আমার সাথে তর্ক করতে হবে কেন? সভাপতিকে আমরা মেনেই তো রাজনীতি করি। যোগ্য ব্যক্তিকে যখন অবমূল্যায়ন করা হয় তখন তর্ক বিতর্কের জায়গাটা আসে। আমি মাহফুজ অন্যায় আবদার করব না যে আবদারের জন্য গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হবে। আমি মাহফুজ আমার আসনের জন্য বলি নাই। এতগুলো আসন দিয়েছে, তার মধ্যে অধিকাংশ ওই 36টা দিলে 26টারই মনে করেন নেতাকর্মীদের সাথে কথা নাই। ভাই তৃণমূল চলে, ওই আসনের সভাপতি কেটা, সেক্রেটারি কেটা, ওই জেলার সভাপতি কেটা, সেক্রেটারি কেটা, ছাত্র নেতা কেটা, যুবর কেটা, শ্রমিকের কেটা, কোনো নেতৃবৃন্দের সাথে কথা নাই। কালকে আপনারা প্রার্থী ঘোষণা করছেন, গাজীপুর বিক্ষোভ মিছিল কেন হইল? আপনার নেতাদের সাথে কথা বলছেন, গণ অধিকার পরিষদ নেতাদের সাথে কথা বলছেন, ছাত্র নেতাদের সাথে কথা, কারোর সাথে আপনার বিন্দুমাত্র কথা বলেন নাই। মন গড়ার মতো এখানে আপনার প্রার্থিতা ঘোষণা করেছেন। যেই নেতা কোনোদিন ওই দলের ব্যানারটা লিয়ে পর্যন্ত সেই জায়গায় যায়নি, দলের ঝান্ডা পর্যন্ত বহন করে নাই। আমি প্রশ্ন চাইছি রাশেদ সাহেবের কাছে, আমাকে বলতেছে অসুস্থ। তখন আমি বাধ্য হয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমে সারা দেশবাসী দেখেছে যে আই এম নট মেড রাইট নাও, আমি তো পাগল না, আমাকে কেন অসুস্থ পাগল বলছেন? এবং আই এম ওয়েল এডুকেটেড, আই এম কমপ্লিট মাই এসএসসি ফ্রম এ ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার ইতিহাসে এখনো মানসিকভাবে কোনোদিন সমস্যা হয় নাই, বিকারগ্রস্ত হই নাই, কোনোদিন মেয়াদোত্তীর্ণ গাঁজাও সেবন করি নাই, কোনোদিন মদও খাই নাই, কোনোদিন কিছু খাই নাই। তাই আমি বিকারগ্রস্ত হব কিভাবে? এটা একান্তই মন গড়া বক্তব্য। আমি রাশেদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা আছে, নূর সাহেবের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে, কিন্তু তারা সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। 5 মিনিটের আগে মাহফুজ ভালো ছিল, যখনই মাহফুজ প্রতিবাদ করছে 5 মিনিট পরে মাহফুজ হয়ে গেছে মনে করেন অসুস্থ, মানসিক বিকারগ্রস্ত। এইটা অসুস্থ একটি মানসিকতার চর্চা। আমি অসুস্থ মানসিকতার চর্চা দেখাই নাই। তাদের প্রেস ব্রিফিং শেষ হয়েছে, আমি আমার জায়গা থেকে লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছি। আপনার সাংবাদিক ভাইরা অনেকেই দেখছেন 18 সাল থেকে আন্দোলন করছে। রাশেদ ভাই বারবার বলছেন না যে হ্যাঁ মাহফুজ তেগি, কিসের তেগি? তোমাদের মুখের কথায় কি চিরা ভিজবে নাকি? আমি মাহফুজ রাশেদ খান জানে না বারবার বলার চেষ্টা করেছি। রাশেদ খানের সাথে একই সাথে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে যখন কুত্তার মতো বিপিনুল হক নূরকে পিটানো হয় লাইব্রেরির সামনে থেকে, আমি মাহফুজ চ্যানেল আই নাজনীন আপা ছিলেন, এই আপনার সরারদি উদ্যানের সাক্ষাৎকার দিয়েছি, রাত ভরা ঘুরে ঘুরে বেরিয়েছি। তারপর মাঝরাতে ছিলাম হচ্ছে ভাসান টেক রাশেদ খানের বাসায়। পরের দিন এক নৃশংসভাবে বলা যায়, তখনকার পুলিশ অফিসার ছিলেন টাইগার নাম, সে আমাদের গ্রেফতার করছে, ভাসানটেক থানায় নেয়, সেই জায়গা থেকে আমাদের রিমান্ডে নাই। রাশেদ সাহেবের তো রিমান্ডে ছিলাম, কি অকথ্য নির্যাতন করছে তিনি দেখেন নাই? গায়ে দিয়ে রক্ত ঝরছে তিনি দেখেন নাই? কিভাবে পিটাইছে দেখেন নাই? জিজ্ঞেস করছে তারেক জিয়ার কাছ থেকে কত টাকা খাইছে, পিটাইছে, এগুলো রাশেদ সাহেব দেখেন নাই? এত নির্যাতন হইলাম, জেল খাটলাম, রিমান্ড। আই এম নট এ স্মাগলার, আই এম নট এ রিয়েল ক্রিমিনাল রাইট নাও। আমি তো ক্রিমিনাল না, স্মাগলার না। 11টা মামলা কি আমার বাবার পৈতৃক সম্পত্তির কারণে দিছে? আমার জমি জমার জন্য দিছে? উনি জানে না গণ অধিকার পরিষদ করি, আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, ছাত্রলীগ মামলা দিছে, মুক্তিযোদ্ধা মঞ্চ মামলা দিছে, 3টা মামলা দিছে, ছাত্রলীগ মামলা দিছে, তারপরে পুলিশ মামলা দিছে, মোদি বিরোধী আন্দোলনের মামলা দিছে। মামলায় জর্জরিত সম্পূর্ণ শরীর, সম্পূর্ণ মন। তারপরে কোনদিন রাজনীতি থেকে পিছু হটছি? তো উনি কি জানেন না হোয়াট কাইন্ডস অফ স্যাক্রিফাইস মাহফুজ